আজকের প্রথম প্রতিযোগী হিসাবে এবারে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ গাজী আব্দুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গাজী আব্দুল্লাহ, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে তেলাওয়াত করবে? আমি 27তম পারার 3য় পৃষ্ঠা থেকে তেলাওয়াত করব। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمددناهم بفاكهة ولحم مما يشتهون. يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون. وأقبل بعضهم على بعض يتساءلون. قالوا إنا كنا قبل في أهلنا مشفقين. فمن الله علينا ووقانا عذاب السموم. إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم. فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون. أم يقولون شاعر نتربص به ريب المنون. قل تربصوا فإني معكم من المتربصين. أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون. أم يقولون تقوله بل لا يؤمنون. حسبك. صدق الله مولانا العظيم. কোন সূরা বাড়িতে তেলাওয়াত করলে বাড়ি থেকে শয়তান দূর হয়ে যায়? সূরাতুল বাকারা। কোরআনে কোন পারায় আয়াত সংখ্যা সবচেয়ে কম? 6ষ্ঠ পারা। এই পারাটিতে সর্বমোট 110টি আয়াত রয়েছে। কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে ওযুর ফরজগুলোর কথা উল্লেখ করা হয়েছে? সূরাতুল মাইদা আয়াত নম্বর 6। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ গাজী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। নাজির ভাই, আলহামদুলিল্লাহ, তুমি তোমার এই তেলাওয়াতকে আরো উন্নত করো। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেও তোমার নিজের একটা অবস্থান তৈরি করে নাও। আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করো। কথা শুনবো মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার। ওই যে আমরা যখন হার্টের ইসিজি করি না, তখন একটা ঢেউ সৃষ্টি হয়। ঠিক। আবার সে যখন তেলাওয়াত করতেছে তার মধ্যে একটা ঢেউ সৃষ্টি হয়ে গেছে। দুই ঢেউ যখন মিলে যায় তখন অন্তরের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হয় এবং চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ঠিক। আল্লাহ যেন তাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেন। কারি মোহাম্মদুল্লাহ ভাই, তাজবিদ এবং মাখরাজ এবং অন্যান্য সব আদায় হয়েছে, চমৎকার সুর ছিল।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তোমার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। কারি আতাউল আল মামুন, আপনার কেমন লেগেছে এবং আপনার যদি কোনো পরামর্শ থাকে? কোরআনের এই নূর, কোরআনের এই তেলাওয়াত পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুত্তাকি মানুষের কলবের ভিতরে স্থান করে দেওয়ার তৌফিক দান করুন। ডক্টর আব্দুল মজিদ স্যার, হঠাৎ করে চলমান একটি কিছুকে থামিয়ে দিলে যে মনের ভিতরে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এটাই ওর বড় বৈশিষ্ট্য এবং এটাই ওর তার সাফল্য। আমরা সবাই দোয়া করি তুমি হাফেজ হিসেবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ভাষায় বর্ণনা করে প্রকাশ করার মতো নয় যে কেমন হয়েছে, শুধু এটুকু বলতে পারি তার এই হৃদয়গ্রাহী তেলাওয়াত নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সে অনেক উঁচুতে তার অবস্থান হবে, অনেক উঁচুতে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইলো। মাশাআল্লাহ, সারা পৃথিবী যাতে এক সময় তোমাকে অনুসরণ করে, দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করব সে হচ্ছে সিলেটের নুরুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাসসিন বিন আবু ইউসুফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহাসসিন, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কোন জায়গা থেকে তেলাওয়াত করবে? আমি 9 নং পারা 3 নং পৃষ্ঠা থেকে তেলাওয়াত করছি। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون؟ قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. قال ألقوا
فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم حسبك. صدق الله العظيم পবিত্র কোরআনে কতবার